গাড়িগুলোর দাম কত করে? কাকা 350 করে। 350? গাড়ি তো এটাই পছন্দ হয়েছিল, কমের ভিতরে কিছু নাই? এর চেয়ে কমে কাকা তাইলে এইটা নেন, এটা 150 টাকা রাখা যাবে। এইটা 100 টাকা দিই। কাকা এই গাড়ি 100 টাকা হয় নাকি? এমনি আমার তাড়াতাড়ি বাজারে যাবো, আপনি নিলে তাড়াতাড়ি করেন। আর 20 টাকা দিই, দিয়ে দাও গাড়িটা। 120 টাকা দিবেন? আচ্ছা কাকা দেন, আমি বাজারে যাবো তো আপনি দিয়ে দিই, দেন। এই যে কাকা। 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি আলু দাও। কাকা, পেঁয়াজ আলু যে দিমু কোনো দামাদামি চলবো না। আপনি প্রতিদিন এসে খেসাখিচি করেন, বাজারের টাইমে কোনো দামাদামি চলবো না। পেঁয়াজ 50, আলু 50 নিবেন? বাবা 40 করে রাখো আজকে। এই যে শুরু করে দিলেন, আপনারা কইলাম বাজারের সময় কোনো দামাদামি চলবো না, আপনি সেই খেসাখিচি শুরু করে দিলেন। বাবা আমার কাছে তো টাকা কম আছে, আজকের মতো 40 করে দাও, আমি আর এরপর থেকে দামাদামি করুম। কাকা, আপনি প্রতিদিন একই ডায়লগ দেন। এই দামে হলে নেন, তাইলে যান তো। ভাই আমার 2 কেজি আলু দেন তো। দিতেছি। আজকের মতো দাও, বাজার না নিয়ে গেলে বাড়ি সমস্যা হইবে। আপনি কি শুরু করলেন কোন তো? আমার বেচা কিনে করতে দেন। কি হয়েছে ভাই? আর ভাই বললেন না, এই চাচা মহাখাইস্টা। যে সময় বাজার আসবো সর্বনিম্ন রেট কয়ে দিই, তারপরও দামাদামি করে। উনি তো নিবই না, আরো কাস্টমার নষ্ট করে। ভাই মানুষের তো সমস্যা থাকতেই পারে। এই চাচা তো আমার দোকানেও আইছিল একটা খেলনা নিতে, কম দাম কইলো, পরে দিয়ে দিলাম। হয়তো আর্থিক অবস্থা খারাপ। আরে না ভাই, উনার টাকার নাই অভাব। উনার বাড়ি 2 তলা বিল্ডিং, উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। উনার পোলার বউ দুইজনই চাকরি করে। টাকার নাই অভাব, খালি খাস্টেমি করে। কোন কে ভাই? উনি তো আমার দোকানেও এরকম দামাদামি করে খাইস্টামি করছে। উনার মনে হয় স্বভাবে এরকম। হ্যাঁ তোমরা ঠিকই বলছো, আমার সবই আছে, কিন্তু আমি খাইস্টা না, আমার কাছে টাকা থাকে না। আপনি ভাব ধরেন না, আপনি পেনশনে অনেকগুলো টাকা পাইছেন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি পেনশনের অনেকগুলো টাকাই পাইছিলাম। আমার ছেলের নাকি অফিসে যাইতে অনেক কষ্ট হয়। আমার ছেলে বলল তোমার পেনশনের টাকাগুলো দাও, একটা গাড়ি কিনবো। তো দিয়ে দিলাম। আমার যা কিছু আছে সব তো আমার ছেলেরই, আর আমার ছেলে যা কিছু করবে সব তো আমারই। কিন্তু সব বাবার কপালে এমনটা হয় না। বাবারা যা করে সব সন্তানের জন্যই করে, কিন্তু সন্তানরা সবসময় বাবার জন্য করে না। বাবা তুমি এখনো বসে রয়েছো কেন? বেলা হয়ে যাইতেছে, বাজার যাবা কখন? এই তো জামু, চাটা খায়া যাই। তুমি শুধু চা করো কেন? আগে বাজার যাও, বাজার করে এসে তারপর চা খাও। এই নাও টাকা নাও। শোনো, আলু আনবা, পেঁয়াজ আনবা, আর তোমার নাতির জন্য একটা মুরগি নিয়ে আসবা। 500 টাকায় তো এত কিছু হইব না, আর কয়টা টাকা বাড়াই দিই। তোমারে টাকা বাড়াই দিলে তো তুমি টাকা কার ছবি করো? সারাদিন থাকো চায়ের দোকানের আড্ডায়। টাকা কামানো কি এত সহজ? আমি তোমার টাকা হিসাব করে দিয়েছি, এই টাকার মধ্যে হয়ে যাবে। তাড়াতাড়ি যাও বাজারে। দাদু, দাদু তুমি আজকে স্কুলে যাও নাই? আজকে আমার স্কুল বন্ধ। আজকে আমাকে খেলনা এনে দেবে, আমি সারাদিন খেলবো। খেলনা? আচ্ছা ঠিক আছে, আনবো না। আমার নাতি প্রতিদিন আমার কাছে খেলনা চায়, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা থাকে না। আমি তো দাদা, আমারও তো ইচ্ছা করে নাতির শখ পূরণ করতে, কিন্তু টাকার অভাবে হয়ে ওঠে না। আমি আমার সর্বস্ব শেষ করছি আমার ছেলেকে মানুষ করার জন্য। আমার ছেলে অনেক বড় মানুষ হয়েছে, অনেক কিছু আছে, কিন্তু আমি রাস্তার ফকির। আমার সব থাকতেও যেন কিছুই নেই। যাই হোক, আমার ছেলে ভালো থাকুক। আমার তো দিন প্রায় শেষই, আর আমি সব সময় আমার নাতিকে বলি তুই কখনো তোর বাবার মতো হইস না, তোর অনেক বড় মানুষ হইতে হবে না। এখন তোর বাবা মা যেভাবে তোকে আগলে রাখে, তুই শুধু তাদের শেষ বয়সে এভাবে আগলে রাখিস। আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই বললাম আজকে, তোমরা কিছু মনে করো না, আসি তাহলে। চাচা দাঁড়ান, বাজার নিয়ে যান, আপনি 40 টাকা করে দিন। আচ্ছা দেও বাবা।
পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই তাদের সন্তানদের নিঃস্বার্থভাবে আদর এবং ভালোবাসা দিয়ে বড় করে, তাদের সর্বস্ব দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সন্তানেরও উচিত মা বাবার বৃদ্ধ বয়সে আদর এবং ভালোবাসা দিয়ে আগলে রাখা।